ব্যাগটার মধ্যে কি আছে দেখি তো। ও মা, এ কি দেখছি, একটা সুন্দর দেখে মোচা আছে অন্যান্য আনাজের সাথেও। তো তাহলে হয়ে যাক আজকে একটু মোচার ঘন্ট। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। বিপি হোম কিচেনে সকলকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখো আমি এখন বানাবো মোচার ঘন্ট। তো তাই জন্য কি আগে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি ছাড়ানো না জেনে থাকো তো ভালো করে দেখো ভিডিওটা। ওপরের খোলগুলোকে বাদ দিয়ে কিন্তু আমি মোচাগুলো বের করে নিলাম। আর এই খোলগুলো নিয়ে কে কে ছোটবেলায় খেলেছো বলো তো? আমি তো খেলেছি। তো এখন দেখো মোচাটা কিভাবে ছাড়াবে। প্রথমে দেখো ভেতরে না একটা কাঠির মতো থাকে, সে কাঠির মতোটাকে বাদ দিয়ে দিতে হয়। আর একটা আছে ছোট প্লাস্টিকের মতো দেখতে, দেখবে আছে ওটা, ওই দুটোকে কিন্তু ফেলে দিয়ে তারপর কিন্তু মোচাটা আমরা নিয়ে নিই। তো চলো এইভাবেই কিন্তু মোচাটাকে আমি বেছে নিই। আমার সমস্ত কিন্তু মোচাগুলো বাছা হয়ে গেছে। এবার চলো এগুলোকে ছোট্ট ছোট করে কুচি কুচি করে কেটে নিই। আমার সমস্ত মোচাগুলো কিন্তু কোচানো হয়ে গেছে। এবার এইগুলোকে একটু হলুদ দিয়ে জলেতে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আজকে আমি মোচাটা বানাবো আলু আর বেগুন দিয়ে। তো চলো প্রথমে আলুটাকে আমি কেটে নিই ছোট্ট ছোট টুকরো করে। আলু কুচানো হয়ে গেছে, এবার আমি চলো কেটে নিই অর্ধেক বেগুন দেবো। বেগুনটাকে কেটে নিই ছোট ছোট করে। তো আমার কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি গোটা মশলায় নিয়েছি দেখো জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে এদিকে জিরে আদা বাটা, আর আছে ঘি। প্রথমে আমি মোচাটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে আলু আর বেগুনটাকে ভাজা ভাজা করে নেবো। ঢাকনা দিয়ে দিয়ে আমার আলু আর বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু কড়াইয়ে তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দেবো সমস্ত গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে এর ওপর দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। আদা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। হালকা করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভাপিয়ে রাখা মোচা। ভাপিয়ে রাখা মোচার সাথে সমস্ত জিনিসটা এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব হালকা করে জল। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখো আমার মোচার ঘন্ট কিন্তু হয়েই আসছে। তো এরপর আমি একটু দিয়ে দেবো মিষ্টি। আমি এখানে বাতাসা দিয়েছি, তোমরা চিনি ইউজ করবে। সাথে কয়েকটা আলুকে কিন্তু ম্যাশ করে দিচ্ছি, কারণ খেতে ভালো লাগবে।
এরপর আমি হয়ে আসছে বলে একটু ছড়িয়ে দিলাম ঘি। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। দেখো আমার হয়ে গেছে কিন্তু মোচার ঘন্ট রেডি। তো আজকের মেনু গরম গরম ভাত, সাথে লেবু, স্যালাড, আর আছে বেগুন ভাজি, আলু ভাজি, আর আছে স্পেশালি মোচার ঘন্ট। গরম গরম ভাতের সাথে থাকে যদি মোচার ঘন্ট, তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো পেজটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হেপি টেস্টি মোচার ঘন্ট।